একদিন বিকেলে টুনি একা বসে আছে শহরের ছোট্ট একটা পার্কে। চারদিকে কত সুন্দর ফুল, পাখির ডাক আর বাচ্চাদের হাসি। তবু টুনির ভালো লাগছে না। সে মনে মনে বলে, এত ভালো জায়গা, কি করি না করি আমার কিছুই ভালো লাগে না। সবাই মজা করছে আর আমি শুধু কষ্টের কথা ভাবছি। তার পাশে বসেছিল তার একমাত্র বন্ধু রিয়া। রিয়া টুনির ছোটবেলা থেকে সাথী, সব সময় টুনির পাশে থাকে। রিয়া টুনির দিকে তাকিয়ে হেসে বলল, কি হয়েছে তোর? এত সুন্দর জায়গায় এসে এত মুখ ভার করে বসে আছিস কেন? টুনি দীর্ঘশ্বাস ফেলে বলল, বন্ধু, আমি জানি না এখন কি করব। এত চেষ্টা করি, তবু জীবনে কিছুই ঠিক মতো হচ্ছে না। আমার কষ্টটা কেউ বোঝে না। তুই তো আমার সব জানিস, তাই তোকে বলছি। আমি এখন তোকে কি বলবো আমি নিজেই ভেবে পাচ্ছি না। টুনি দীর্ঘশ্বাস ফেলে বলল, বন্ধু, আমি জানি না এখন কি করব। এত চেষ্টা করি, তবু জীবনে কিছুই ঠিক মতো হচ্ছে না। আমার কষ্টটা কেউ বোঝে না। তুই তো আমার সব জানিস, তাই তোকে বলছি। আমি এখন তোকে কি বলবো আমি নিজেই ভেবে পাচ্ছি না। রিয়া টুনির কাঁধে হাত রেখে ধীরে ধীরে বলল, শোন, কষ্ট মানুষের জীবনের অংশ। তুই এতদিন ধরে যত কষ্ট সহ্য করেছিস সেটা তোর শক্তি, কিন্তু এখন তোর দরকার একটা উপায়। তুই তো সিরিয়ালের নায়িকার মতো লড়াই করিস, তাই তোকে আমি একটা পরামর্শ দিই। টুনি কৌতূহলী চোখে তাকালো। কি উপায় বন্ধু, বল না। রিয়া বলল, তুই ছোট ছোট স্বপ্নের জন্য লড়াই করিস, বড় কিছু একদিনে হবে না। প্রথমে নিজের মনকে শান্ত কর, প্রতিদিন ছোট ছোট সুখের মুহূর্ত তৈরি কর। যেটা তোর ভালো লাগে সেটাতে সময় দে। তুই গান পছন্দ করিস না, আঁকা পছন্দ করিস না, এগুলো করতে থাক। টুনি চুপচাপ শুনছিল। রিয়ার কথাগুলো যেন এক ফোঁটা জল শুকনো মাটির মতো পড়ছে। ও মনে মনে ভাবছে, হয়তো রিয়া ঠিকই বলছে। আমার জীবনে কষ্ট আছে, কিন্তু আশা হারানো যাবে না। এরপর গল্পের মোড় ঘুরে যায়। টুনি সেই এক গভীর রাতে অন্ধকারে ঢেকেছিল পুরো জঙ্গল। চাঁদের আলো পাতলা কুয়াশার ভেতর দিয়ে মৃদু হয়ে এসে গাছের ডালে ডালে পড়ছিল। সেই অদ্ভুত রাতেই দুই বন্ধু রনি আর সাগর হাঁটছিল জঙ্গলের সরু রাস্তা ধরে। তারা গ্রামের বাইরে বেড়াতে এসেছিল, কিন্তু মলা করতে করতে সময়ের খেয়াল হারিয়ে ফেলেছিল। রনি বলল, বন্ধু, এখন অনেক রাত হয়েছে, আমরা কি বাড়ি যেতে পারবো? সাগর একটু ভয় পেয়ে বলল, জানি না রে রনি, চারদিক এত অন্ধকার, মনে হচ্ছে কেউ আমাদের পেছনে হাঁটছে। তারা দুজনেই থেমে গেল। বাতাসে হালকা ঝিরঝির শব্দ, শুকনো পাতার মচমচ আওয়াজ। হঠাৎ দূর থেকে শোনা গেল শিয়ালের ডাকে এক ভয়ানক চিৎকার, হু হু আউ। রনির শরীর কেঁপে উঠল। শিয়ালের ডাক মনে হচ্ছে। সাগর কাঁপা গলায় বলল, শুধু শিয়াল না রে, আমি যেন বাঘের গর্জনও শুনছি। ঠিক সেই মুহূর্তে জঙ্গলের গভীর দিক থেকে ভেসে এলো এক গম্ভীর গর্জন। দুজনের বুক ধকধক করে উঠল। তারা একে অপরের দিকে তাকিয়ে বুঝলো এখন একটাও ভুল করা চলবে না। রনি বলল, চল, ওখানে একটা বড় গাছ আছে, গাছের ওপরে উঠলে অন্তত নিরাপদ থাকবো। তারা দৌড়ে গেল গাছটার দিকে। কাটা ঝোপ, শুকনো ডাল সব পেরিয়ে তারা গাছের তলায় পৌঁছলো। কিন্তু তখনই হাওয়ার সঙ্গে ভেসে এলো বন্য গন্ধ। একটা এমন গন্ধ যেন কোনো হিংস্র জন্তু আশেপাশে আছে। সাগর কাঁপতে কাঁপতে বলল, রনি, বাঘটা কাছেই আছে। রনি কোনো কথা না বলে গাছের ডালে উঠতে শুরু করলো। দুজনেই কষ্ট করে গাছের উপরে উঠে বসলো। নিচে তখন ঝোপঝাড় নড়ছে, পাতার শব্দ, বনের গন্ধে চারদিক ভারী হয়ে উঠেছে। কিছুক্ষণ চুপচাপ কাটলো। হঠাৎ নিচে দেখা গেল দুটি জলজলে চোখ। একদিন বিকেলের নরম রোদে আমি আর আমার প্রিয় বন্ধু রাফি ঠিক করলাম যে আজ একটু বাইরে ঘুরে আসা দরকার। অনেকদিন ধরে শুধু কাজ, পড়াশোনা আর ঘরের ভেতর বন্দি জীবন। মনটা একদম হাঁপিয়ে উঠেছিল। তাই দুজন মিলে বেরিয়ে পড়লাম শহরের একদম নতুন একটা পার্কে, যার নাম সোনাঝাড়া পার্ক। শুনেছিলাম জায়গাটা খুব সুন্দর, কিন্তু বাস্তবে এসে যা দেখলাম, জীবনে এমন জায়গা আমি কখনো দেখিনি। পার্কে ঢুকেই মনে হলো যেন এক টুকরো স্বর্গে এসে পড়েছি। চারপাশে সবুজ ঘাস, রং বেরঙের ফুলে ভরা বাগান, ছোট্ট ফোয়ারা থেকে ঝরে পড়া ঠান্ডা জল,
সব মিলিয়ে যেন ছবির মতো একটা দৃশ্য। হাওয়া এত ঠান্ডা, এত মিষ্টি লাগছিল যে বুকের ভেতরটা এক অদ্ভুত প্রশান্তিতে ভরে গেল। আমি বন্ধুর দিকে তাকিয়ে বললাম, বন্ধু জানিস, এত সুন্দর জায়গা আমি জীবনে কখনো দেখি নাই। রাফি হাসতে হাসতে বলল, আমিও তো তাই ভাবতেছি রে। এই জায়গাটা সত্যি অন্যরকম। মনে হচ্ছে সব দুঃখ, সব ক্লান্তি মুছে যাচ্ছে। আমরা একটা বড় গাছের নিচে গিয়ে বসলাম। গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো পড়ছিল আমাদের মুখে, একদম সোনালি ঝিলিকের মতো। পাশে বাচ্চারা খেলছে, কেউ ঘুড়ি ওড়াচ্ছে, কেউ বা আইসক্রিম খাচ্ছে। এমন আনন্দময় পরিবেশ যেন মনকে অন্য জগতে নিয়ে গেল। আমরা হালকা হাওয়ায় বসে গল্প করছিলাম, পুরনো স্মৃতি, ছোটবেলার দুষ্টুমি, স্কুলের দিনের হাস্যরস। মাঝে মাঝে দুজনেই হেসে উঠছিলাম এত জোরে যে পাশে বসা মানুষজন তাকিয়ে হাসছিল। সেই মুহূর্তগুলো যেন এক চিরস্মরণীয় স্মৃতি হয়ে রইল। রাফি বলল, বন্ধু আজকে দিনটা মনে রাখবি না? আমি বললাম, নিশ্চয়ই রাখবো। এমন দিন তো জীবনে বারবার আসে না। এই জায়গার হাওয়া, এই শান্তি, এই আনন্দ সবকিছু মনে গেঁথে থাকবে। সূর্য যখন আস্তে আস্তে ডুবতে শুরু করলো, আকাশের রং বদলে গেল। লাল, কমলা আর হালকা বেগুনি মিশে তৈরি করলো এক অপূর্ব দৃশ্য। আমরা দুজন চুপচাপ বসে রইলাম, যেন এই মুহূর্তটা শেষ না হয় কখনো। ফেরার পথে আমি বললাম, চল বন্ধু, আবার অন্যদিন আসবো এখানে। আজকে যে শান্তি পেলাম। ছোট গ্রাম ছিল নদীর তীরে, যেখানে জীবন সহজ, শান্ত এবং প্রায় সবকিছুই প্রকৃতির ছোঁয়ায় ভরা। গ্রামটি ছিল ছোট, তবে মানুষের মধ্যে এক অদ্ভুত উষ্ণতা ছিল। এখানে নদী ছিল গ্রামের প্রাণ। ছোট বড় সবাই নদীর জলের সঙ্গে সম্পর্ক রাখত। কেউ কেউ নৌকা নিয়ে মাছ ধরত, কেউ আবার নদীর ধারে বসে দিনের বেলা সময় কাটাতো। এই গ্রামের একটি ছেলে ছিল, নাম তার কেসরা। কেসরা ছিল দারুণ চঞ্চল এবং কৌতূহলী। তার বড় ভাই, যে গ্রামের সবাই বগলে ভাই নামে ডাকে, অনেক দিন আগে অন্য গ্রামে চলে গিয়েছিল। কেসরা বড় ভাইকে খুব মিস করত। বগলে ভাই ছোট কেসরাকে সবসময় শিখিয়েছেন নদীতে কেমন মাছ ধরা যায়, কোন সময় মাছ বেশি ধরা যায়। কিন্তু এখন কেসরা একা। একদিন কেসরা ভাবল, আজ নদীর ধারে যাই, দেখি মাছ ধরতে পারি কিনা। মাছ খাওয়া তার খুব প্রিয়, কিন্তু 1 মাসের মতো হয় সে মাছ খায়নি। নদীর ধারে পৌঁছালেই তার চোখে পড়ল নদীর জলের অদ্ভুত গতিবিধি। নদীটা তখন একটু বেপরোয়া, পানি ঝরঝরে, ঢেউগুলো ধীরে ধীরে পাথরের সঙ্গে ধাক্কা খেল। কেসরা ভেবেছিল আজ মাছ ধরা সহজ হবে না। সে নৌকায় চড়ল, হাতে নিয়ে নিল ছুঁই ছুঁই জাল। নদীর জলের সুর তেমন শান্ত নয়, ঢেউগুলো যেন তাকে হুঁশিয়ার করছে। প্রথম কয়েকবার জাল ফেলে কেসকা অপেক্ষা করলো, কিন্তু কিছুই ধরল না। সে হতাশ হলো, চোখে মুখে হতাশার ছাপ। নদীর ধারে বসে কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবলো, বগলে ভাই থাকলে কিভাবে মাছ ধরতো, হয়তো আজও তার মতো চেষ্টা করতে পারতাম। নদীর ধারে বসে কেসকা চোখ বন্ধ করলো। হঠাৎ নদীর তীরে কিছু ছোট মাছ তার নৌকার পাশে খেলতে খেলতে এলো। সে জাল ছুড়ল, কিন্তু ঢেউয়ের কারণে জাল ঠিকঠাক বসলো না। মাছগুলো আবার নদীর মধ্য দিয়ে চলে গেল। কেসকা হেসে উঠল, না, এত সহজে মাছ ধরা হয় না। সেদিন বিকেল বেলা নদীর বাতাসে একটা অদ্ভুত শান্তি ছিল। কেসকা নদীর পানি দেখলো, যাকে সে আগেও এত সুন্দর মনে করত। ঝলমলে সূর্যের আলো পানিতে পড়ছে, আর পাখিরা গাইছে তাদের সুর। কেসকা ভাবলো, হয়তো মাছ ধরতে পারিনি, কিন্তু প্রকৃতির এই সৌন্দর্যই তার জন্য যথেষ্ট। কিছুক্ষণ পরে সে আবার চেষ্টা করলো। এবার নদীর প্রবাহ একটু ধীরে, ঢেউ কম।